হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিসেল ভাব। তোমাদের সকলকে ডিসেল ভাবে স্বাগত। আজ আমাদের চতুর্থ শ্রেণী বাংলার 6 নম্বর স্কুলটি করব, অর্থাৎ উত্তরপাড়া রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয় এবং বর্ধমান সিএমএস হাই স্কুলের সেকেন্ড সামেটিভের প্রশ্নোত্তরগুলো সলভ করব। তাহলে চলো শুরু করা যাক। দেখো, তোমাদের প্রথমে কি আছে, শূন্যস্থান পূরণ করতে বলেছে। দেখো, প্রথম প্রশ্নটা কি বলেছে, কয়েকটা পূর্ণিমার রাতে ড্যাশ নদীতে ডলফিন দেখাও তো ভাগ্যের কথা। এই ফাঁকা স্থানে কি হবে, তাহলে পূর্ণিমার রাতে আমাজন নদীতে, কোথায় না আমাজন নদীতে ডলফিন দেখাও তো ভাগ্যের কথা। নেক্সট কি বলেছে, কয়েকটা দেখো, ড্যাশ পাহাড়ের মাথায় হাড় ভাঙা পাতার গাছ আছে, কোথায় আছে না শুষ্নির পাহাড়ের মাথায়। কোথায় আছে, এই ফাঁকা স্থানে লিখবে শুষ্নির পাহাড়ের মাথায়। নেক্সট কি আছে, শম্ভুর ড্যাশ বছর বয়স, শম্ভুর কত বছর বয়স, শম্ভুর 12 বছর বয়স, এই ফাঁকা স্থানে লিখবে 12 বছর। নেক্সট কি বলেছে, জনময় শৈবাল ড্যাক্স টাকশাল, কি টাকশাল না পান্নার, এই জায়গাটা লিখবে পান্নার টাকশাল। নেক্সট কি বলেছে দেখো, প্রত্যেকের তাঁবুর উপরে একটা করে ড্যাশ গুজে রাখা হলো। প্রত্যেকের তাঁবুর উপরে কি গুজে রাখা হলো, প্রত্যেকের তাঁবুর উপরে পতাকা গুজে রাখা হলো, এই ফাঁকা স্থানে লিখবে পতাকা। নেক্সট কি বলেছে, মাইল দুয়েক ড্যাশ বৃষ্টি এলো, এই ফাঁকা স্থানে কি লিখবে, মাইল দুয়েক যেতে না যেতেই বৃষ্টি এলো। নেক্সট কি আছে, ড্যাশ ধারে শম্ভু দাদুর ঘর, কিসের ধারে না বনের ধারে শম্ভুর দাদুর ঘর, এই ফাঁকা স্থানে লিখবে বনের। নেক্সট কি বলেছে দেখো, একটি বাক্যে উত্তর দিতে বলেছে। বিদ্রোহ কবির পুরো নাম কি, বিদ্রোহী কবির পুরো নাম হচ্ছে কি না কাজী নজরুল ইসলাম। নেক্সট প্রশ্ন কি বলেছে, ফ্যানসাবাদ কি, ফ্যানসাবাদ, ফ্যান সমেত ভাতকে ফ্যানসাবাদ বলা হয়, এই প্রশ্নটা আগেও করানো হয়েছে। নেক্সট কি বলেছে, দাদুর পায়ের ব্যথা কি ওষুধে সারবে, হাড় ভাঙা গাছের পাতা বেটে মধুর সঙ্গে মিশিয়ে শম্ভু দাদুর পায়ে লাগিয়ে দিলেই তার ব্যথা সেরে যাবে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, টিকা লিখতে বলেছে। স্লেজ গাড়ি, মেরু প্রদেশের বাসিন্দারা এস্কিমোদের যাতায়াতের জন্য বিশেষ গাড়ি, কখনো একাধিক কুকুর দিয়ে কখনো চাকা দিয়ে স্লেজ গাড়ি টানানোর কাজ করা হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, যে নিজের ভাষায় উত্তর লিখতে বলেছে। অভিযান আবিষ্কারের কাহিনী আমাদের ভালো লাগে কেন, দেখো, অজানাকে জানা, অচেনাকে চেনার ইচ্ছা আমাদের সকলের মনে রয়েছে, কিন্তু নতুন আবিষ্কার সেটা জায়গা হতে পারে বা বৈজ্ঞানিক বস্তু হতে পারে। এর মধ্যে রয়েছে আমাদের ইচ্ছে পূরণের টুকরো স্বপ্ন। নিজেরা হয়তো সবসময় পারি না, কিন্তু অন্য কেউ অকল্পনীয় কিছু আবিষ্কার বা উদ্ভাবন করলে শুনলে আমাদের সকলের মধ্যে অপূর্ণ ইচ্ছাও পূরণ হওয়ার সুখ অনুভব করি। বুঝতে পেরেছো? মানে ধরো, তুমি হয়তো হিমালয় যেতে পারছো না, কিন্তু কেউ একজন হিমালয়ে গিয়ে করেছে, হ্যাঁ আমরা মানুষরা পেরেছি, তখনকার মানুষের জাতি হয়ে যায়। তুমি পারোনি সেটা আলাদা ব্যাপার, কিন্তু মানুষ জাতি তো পেরেছে, তখন এরকম অনুভব করি। তাই আবিষ্কারের কাহিনী বা ঘটনা শুনলে আমাদের আনন্দ দেয়। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, যে রাতের ছবি আমাজন জঙ্গলের পাঠ্যাংশে রয়েছে তার বিশেষত্ব লিখতে বলেছে। পাঠ্যাংশে বর্ণিত রাতটি ছিল নৌকার উৎসবের রাত। বিভিন্ন নৌকা চলছিল গান বাজনায়, আকাশে বিরাট চাঁদ, নিচে বিশাল নদী, জঙ্গল ঘেরা অঞ্চল ও অদ্ভুত নিস্তব্ধতার উৎসবের পরিবেশ সৃষ্টি করেছিল। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে, দেশে দেশে দেয়াল গাথা বলতে কবি কি বুঝিয়েছেন, কিভাবে তিনি এর প্রতিকার করবেন। দেখো, দেশে দেশে দেয়াল গাথা বলতে কবি বোঝাতে চেয়েছেন বিদ্বেষ, হানাহানি ও হিংসার ফলে দেশগুলোর মধ্যে তৈরি হওয়া দূরত্বকে। এখন বর্তমানে দেখতেই পাচ্ছ আশেপাশের দেশে কি হচ্ছে। আচ্ছা, কবি কিভাবে তিনি এই প্রতিকার করবেন, কবি বাণিজ্য করার সময় বিভিন্ন দেশে ভ্রমণ করতে গিয়ে দেশের সম্পদ ও ঐতিহ্যের পরস্পর এর মধ্যে ভাগ বন্টন করে এই বিভেদ রূপ প্রাচীর ভাঙতে চান। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, অশ্বিনী কুমার দত্তের গ্রামের নাম কি, টম্বয় শব্দের অর্থ কি। দেখো, অশ্বিনী কুমার দত্তের গ্রামের নাম হচ্ছে বাটাজোর। নেক্সট কি বলেছিল, টম্বয় শব্দের অর্থ কি। দেখো, টম্বয় শব্দের অর্থ হচ্ছে ডান পিঠে বা দুর্দান্ত প্রকৃতির মেয়ে। নেক্সট কি বলেছে, ও তো শুধু বালির দেশ, বক্তাকে কলকাতা সম্পর্কে বক্তার ধারণা কি। ও তো শুধু বালির দেশ, এই বাক্যটির বক্তা হচ্ছে কে, উবা, তাই তো। আর কলকাতা সম্পর্কে বক্তার ধারণা অর্থাৎ উবার ধারণা কি ছিল, উবার কলকাতা সম্পর্কে ধারণা হলো এটি জঙ্গলবিহীন, পশু পাখি, নদ নদীহীন একটি শহর। কলকাতায় সবুজ বন জঙ্গল দেখা যায় না বলে এটি বালির দেশ অর্থাৎ মরুভূমি। বুঝতে পেরেছ? আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থাটির নাম কি, আর 1908 সালে কে দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা করেন।
ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজকের সংস্থার নাম হচ্ছে রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি। আর 1908 সালে আর্নেস্ট স্কেলটন দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা করেন। ঠিক আছে, অনেকে স্যাকেলটন বলে, এটা স্কেলটন। ওকে, নেক্সট কি বলেছে দেখো, পাঠটির অনুসরণে ধলেশ্বরী নদীর পরিচয় দিতে বলেছে। দেখো, ধলেশ্বরী নদীর স্রোত বহুল, এটাকে হচ্ছে খ্যাপা নদী, এটাকে খ্যাপা নদী বলা হয়। নদীতে ঢেউ ওঠে ভীষণ এবং তার আয়তনও বিশাল। জলের বন্যা হচ্ছে কি ঘোলাটে, স্রোত ও ঢেউ প্রবল থাকায় নৌকা এর উপর দিয়ে তাল বেতালে চলে। এর ফলে মাঝিদের ভীষণ হুঁশিয়ার থাকতে হয়। বুঝতে পেরেছ ধলেশ্বরী নদী কেমন? আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, ষড়যন্ত্র কাকে বলে, ষড়যন্ত্রটা দেখতে কেমন হয়? দেখো, যখন নিঃশ্বাস শ্বাসনালী দিয়ে গলায় আসে, সেখানে একটা যন্ত্র আছে, সেই যন্ত্রের মধ্যে দিয়ে যখন এই যে নিঃশ্বাসের সাথে যে হাওয়াটা আছে, এই হাওয়াটা বেরিয়ে যায়, সেই যন্ত্রটা কি বলছে না ষড়যন্ত্র বলছে। ঠিক আছে, বাকযন্ত্র আর ষড়যন্ত্র কিন্তু আলাদা জিনিস। ষড়যন্ত্র হচ্ছে গলার মধ্যে থাকে, অর্থাৎ আমরা আওয়াজটা বেরোচ্ছে নালিকা। আর বাকযন্ত্র বলতে মুখের অঙ্গি ভঙ্গি, যেমন দাঁত, চোখ, নাক, মুখ সবগুলোকে বাকযন্ত্র বলা হয়, কারণ এগুলো সাহায্য করে। কারণ তুমি নাক বন্ধ করে প ফ ব বলতে পারবা না, ঠিক আছে, তখনকার মানে অন্যরকম সাউন্ড হবে। তারপরে মানে আ করে ত থ দ বলতে পারবা না, এগুলোকে বলে বাকযন্ত্র। আর ষড়যন্ত্র হচ্ছে আলাদা, যেটা আমার গলা দিয়ে এখন বেরোচ্ছে আওয়াজ, এটা হচ্ছে ষড়যন্ত্রের আওয়াজ। ষড়যন্ত্র আর বাকযন্ত্র মিলিয়ে শব্দটা তৈরি হয়। বুঝতে পেরেছো? নেক্সট কি বলেছে, ষড়যন্ত্রটা দেখতে কেমন হয়? ষড়যন্ত্রটা দেখতে হচ্ছে আংটির মতন। নেক্সট কি বলেছে দেখো, যে সন্ধি বিচ্ছেদ করো, সন্ধি বিচ্ছেদ করতে বলেছে ইত্যাদি, ইতি যুক্ত আদি ইত্যাদি। নেক্সট কি বলেছে ভবন, ভো যুক্ত অন ভবন। নেক্সট কি বলেছে জগদীশ, জগৎ যুক্ত ইস, দীর্ঘই কিন্তু এটা, ঠিক আছে, দীর্ঘই তালিবাস্য। শব্দার্থ লিখতে বলেছে ছই, ছই কথার অর্থ কি? ছই কথার অর্থ হচ্ছে নৌকার চাল বা ছাদ, অর্থাৎ কি বলতো সেই নৌকার উপরে থাকে না, ছাউনি টাইপের বলে আর কি, ওটাকে ছাউনি, ছাউনি লিখলেও হবে। নেক্সট কি আছে আস্তানা, আস্তানা মানে কি বলতো, মানে বাসস্থান। আচ্ছা, নেক্সট কি বলেছে বাক্য রচনা করতে বলেছে গৌরব, নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের দেশের গৌরব। নেক্সট কি আছে ছটপট, সাপে কামড়ানোর পর রোগীটা ছটপট করতে লাগলো। নেক্সট কি বলেছে নিচের বাক্যগুলোকে কোন বচনে ব্যবহার করা আছে তা লিখতে বলেছে। মা জলের দেশের মেয়ে, এটা এক বচন, মাটা কিসের মধ্যে পড়ছে? এক বচনের মধ্যে পড়ছে। মাঝিরা নাকি নুন বেশি খায়, মাঝিরা কিসের মধ্যে পড়ছে? বহু বচনের মধ্যে, কারণ একটা মাঝি বললে এক বচন হতো, এখানে মাঝিরা বলেছে মানে অনেকগুলো মাঝি, এই জন্য বহু বচন। নেক্সট কি বলেছে দেখো, কর্তা কর্ম ক্রিয়া চিহ্নিত করতে বলেছে। উবা ছবি আঁকছিল, উবা হচ্ছে কর্তা, কর্মের মধ্যে হচ্ছে ছবি, আর আঁকছিল হচ্ছে ক্রিয়া। বিপরীত শব্দ লিখতে বলেছে আধার, আধার, আধারের বিপরীত হচ্ছে আলো, আধার মানে হচ্ছে অন্ধকার, আর তার বিপরীত হচ্ছে আলো। অগ্র মানে হচ্ছে পেছনে, এই সরি, অগ্র মানে হচ্ছে সামনে, আর পশ্চাৎ মানে হচ্ছে পেছনে। লিঙ্গান্তর করতে বলেছে ভাই, ভাইয়ের বিপরীত লিঙ্গ, অর্থাৎ ভাই হচ্ছে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ করলে হবে বোন। নেক্সট কি বলেছে দেখো, নিচের বর্ণগুলো কোনটি তার টিক দিয়ে বোঝাও। দেখো, ক কিসের মধ্যে পড়ছে? অল্প প্রাণের মধ্যে পড়ছে আর অঘোষের মধ্যে পড়ছে। আর দ কিসের মধ্যে পড়ছে? অল্প প্রাণের মধ্যে পড়ছে কিন্তু ঘোষের মধ্যে পড়ছে। বুঝতে পেরেছো? আগের দিন তোমাদেরকে একটা ক্লাসের মধ্যে আমি দেখিয়েছি না, আগের দিন সম্ভবত মনে হয় একটা চার্ট দেখিয়েছিলাম, ওই চার্টটা কিন্তু ভালো করে মনে রাখবে, ঠিক আছে? ওই চার্টটা মনে থাকলেই এই বর্ণগুলো সব পারবে। আচ্ছা, তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।